অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের শার্ল দ্য গোল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার কড়া নিরাপত্তায় তাকে বিমানবন্দরে নেওয়া হয়। গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশে ফিরে চলমান সংকট সমাধানে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, আর এ কাজে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। আজ দুপুর 2টা দেশে ফেরার কথা রয়েছে তার। আজ রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এদিকে ডক্টর ইউনূস এর আগমনে প্রস্তুত বিমানবন্দর, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনা ও নৌ টহল বসানো হয়েছে প্রতিটি চেকপোস্টে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেটা জানি এর আগের অভিজ্ঞতা থেকে যে রেওয়াজ অনুযায়ী নতুন সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজগুলো করতে হয়, দাপ্তরিক কাজ করতে হয় ক্যাবিনেট ডিভিশনকে অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগকে। মন্ত্রিপরিষদ বিভাগ গত 3 দিন থেকে অর্থাৎ মঙ্গলবার রাতে যখন সোমবার রাতে যখন রাষ্ট্রপতি ঘোষণা দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, এবং গত পরশুদিন যখন সংসদ বিলুপ্ত ঘোষণা করা হলো, তারপর থেকে ক্যাবিনেট ডিভিশন অন্তর্বর্তী সরকার গঠন করার জন্য কাজ করছে। আমরা গতকালকেও দেখেছি, এবং আজকে সকাল থেকে ক্যাবিনেট সেক্রেটারি সকাল থেকে বঙ্গভবনে আছেন, এবং যে ক্যাবিনেট সেক্রেটারির সাথে যে উইং কাজ করে তারা সবাই সচিবালয়ে সকালে এসেছিলেন, এরপর এখন বঙ্গভবনে আছেন। আমরা জানি গতকাল থেকে সেনাপ্রধান বলেছিলেন যে আজ রাত 8টায় শপথ নেওয়ার কথা এই অন্তর্বর্তীকালীন সরকারের, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আজকে দুপুরে ঢাকায় এসে পৌঁছাবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় এসে পৌঁছার পর রাষ্ট্রপতির সাথে তার একটি বৈঠক হওয়ার কথা, যেটা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমরা জেনেছি। সেনাপ্রধান তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন, তারপরে তার সাথে কোথায় বৈঠক হবে সেই বিষয়টি আসলে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মতামত নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে। আমরা এখনো পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানি যে 25টি গাড়ি তৈরি আছে। তারা বলছেন যে 15টা গাড়ি হয়তো পাঠানো হবে, কিন্তু এরপর আসলে বাড়ানো বা কি হবে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করার পর সিদ্ধান্ত হবে, এবং পোর্টফোলিওর বিষয়টিও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সিদ্ধান্তের পরে সেখানে জানা হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মতামত দিবেন যে আসলে কারা হবে, পোর্টফোলিও কারা পাবে। এই বিষয়টি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করার পর সিদ্ধান্ত হবে পরবর্তীতে। আসলে সেটা জানার জন্য হয়তো অপেক্ষা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস কখন ফিরছেন, কখন রাষ্ট্রপতির সাথে বসছেন এবং তার সিদ্ধান্ত জানাচ্ছেন। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আছেন বঙ্গভবনের সামনে, মাহমুদ। আমরা এখন যাব তার কাছে। মাহমুদ জানাবেন বঙ্গভবনের সামনে প্রস্তুতি কিরকম। বঙ্গভবনে এবং যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে তারপর থেকে কিন্তু গত 2 দিন ধরে দেশে কিন্তু কোনো সরকার নাই, সরকার ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না। আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারটি গঠন হবে সন্ধ্যায়, এবং যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে কিন্তু মুক্ত হবে দেশ। সেই সময়ের যে পূর্ব মুহূর্তে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বঙ্গভবনে, এবং বঙ্গভবনের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, নিশ্চিদ্র নিরাপত্তা এখানে নিশ্চিত করা হচ্ছে। শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া এখানে কিন্তু কাউকে অবস্থান করতে দেয়া হচ্ছে না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে যে অনুষ্ঠানটি হবে তার আগেই কিন্তু এখানকার পুরো নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে, এবং মানুষের যে যান চলাচল সীমিত করে দেওয়া হবে। যে বড় একটি আন্দোলন হলো, এবং আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন হলো, এবং নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটি গঠন করা হবে 15 সদস্যের যে সরকার হবে, তার নেতৃত্বে থাকবেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু একটু পরে বাংলাদেশে অবতরণ করবেন, এবং তাকে রাজসিক সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হবে, এবং বিকেলের দিকে তিনি এখানে আসবেন। তো যে কথাটি যে বলতে হবে সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু খুবই উৎফুল্ল, সাধারণ মানুষ খুবই উৎফুল্ল। আমরা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 16 বছর ধরে জগদ্দল পাথরের মতো যে সরকার চেপেছিল, যারা গণতন্ত্র হরণ করেছিল, যারা প্রহসনের নির্বাচন দিয়ে বারবার দেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো যারা হরণ করেছে,
যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের পতন হয়েছে। এখন আগের অবস্থার কোনো পুনরাবৃত্তি চলবে না, আবারও নতুন দল এসে আবারও সেই আগের কর্মকাণ্ড, মানুষের অধিকার কেড়ে নেওয়া, নিরীহ মানুষের উপরে অত্যাচার, বিরোধীদেরকে দমন পীড়নের নামে তাদেরকে কারাগারে প্রেরণ করা, এই বিষয়গুলো যাতে আর না হয় সেই বিষয়টিকে মানুষজন হচ্ছে যে আশায় বুক বাঁধছেন। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস, যার বিশ্বব্যাপী সুনাম রয়েছে একজন ভালো অর্থনীতিবিদ এবং একজন সজ্জন ব্যক্তি হিসেবে, তো সেই ব্যক্তি যখন বাংলাদেশের আজকের যে সরকারের প্রধান হচ্ছেন এবং দায়িত্ব নিচ্ছেন, তার প্রতি কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। দেশের মানুষের যে আস্থা রয়েছে তার উপরে, সেই আস্থার কিন্তু মর্যাদা তাকে দিতে হবে।